লক্ষ্য ঠিক থাকলে গন্তব্যে পৌঁছানো সহজ হয়, সেটা করে দেখিয়েছেন কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের রায়পুর গ্রামের রাহিলা বেগম। স্বামীর মৃত্যুর পর নিজেকে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ নিয়ে শুরু করেন মাশরুম চাষ, আর এতেই ভাগ্য ফিরেছে তার। তবে বাজারজাতকরণের সুবিধা না থাকায় হতাশ তিনি। হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম। কুড়িগ্রামের কাঁঠালবাড়ি ইউনিয়নের রায়পুর গ্রামের দুই সন্তানের জননী রাহিলা বেগম স্বামীর মৃত্যুর পর নিজেকে স্বাবলম্বী করতে পরিত্যক্ত গরুর খামারে শুরু করেন মাশরুম চাষ। রাহিলার বাগানে 250টি মাশরুমের প্যাকেট আছে। ওয়েস্টার পিওর 2 জাতের মাশরুম চাষে ফলন পাওয়া যায় ভালো। প্রতি কেজি মাশরুম বিক্রি করা যায় 300 টাকা। তবে শুকিয়ে গেলে প্রতি কেজি মাশরুম বিক্রিতে পাওয়া যায় 1500 টাকা। মাশরুম দিয়ে আমি শুরু করছি, সবার কাছে দোয়া প্রার্থী আমি যেন বাণিজ্যিকভাবে এই মাশরুমটা চাষ করতে পারি। শুধু সবার কাছে আমার এতটুকু সাহায্য হেল্পের দরকার, যাতে আমি মাশরুমটা বাজারজাত করতে পারি। এনাকে যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি সহযোগিতা করে, তাহলে ইনি এই গ্রাম থেকে বাণিজ্যিকভাবে এই মাশরুম চাষকে আরো বড় পরিসরে করতে পারবে। অল্প জায়গায় স্বল্প খরচে লাভ ভালো হওয়ায় মাশরুম চাষ শুরু করেছেন স্থানীয় আরও বেশ কয়েকজন নারী। এখন আমাকে বাইরে যেতে হয় না, মাঠে যেতে হয় না, এখন বাড়িতেই আমাদের অনেক ইনকামের একটু সোর্স পাওয়া গেল। তো কৃষি থেকে যদি ওনাকে একটু সহযোগিতা করতো, ইনি বেশি হারে উৎপাদন করতে পারতো এবং বাজারজাত করতে পারতো, ইনারকে একটু লাভবান হইতে পারতো ইনি। এদিকে জেলায় মাশরুম চাষ বাড়াতে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। প্রায় 5 জন কৃষক এখানে রয়েছেন, যারা নিজ উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে সহযোগিতায় মাশরুম চাষে তারা নিজস্ব প্রদর্শনী আকারে ঘর তৈরি করেছেন। চাষঘর, মাদার কালচার সবকিছু এখানে নতুন করে গড়ে উঠছে এবং তারা মাশরুম বিক্রয় করে লাভবান হচ্ছেন। ক্যান্সার, ডায়াবেটিক সহ বিভিন্ন রোগের ওষুধি হিসেবে ব্যবহৃত হয় এই মাশরুম। তাই চাষাবাদ বাড়াতে সহযোগিতার দাবি স্থানীয়দের। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।